নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাবলি ছোলা বা বড় ছোলার আর পনির দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি, রাইস সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 3 থেকে 4 ঘন্টা আগে কাবলি ছোলা বা বড় ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। তাই জন্য একটা প্রেসার কুকারে ছোলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমাদের কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিই। নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, আর সামান্য একটু গাজর, আর নিয়েছি একদম সামান্য পরিমাণে গোটা জিরে, গোটা মৌরি, সামান্য পোস্ত, কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি, ছোট এলাচ, 3 থেকে 4টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 4 থেকে 5টা কাজু, সামান্য আদার টুকরো, আর একটা তেজপাতা, আর 2টো কাশ্মীরি লঙ্কা, আর একটা ঝাল লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলো একটা বলে নিয়ে এগুলো জল দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এই সব মশলাগুলোই অবশ্যই নিতে হবে। এই মশলার উপরেই এই রান্নার টেস্ট সম্পূর্ণ নির্ভর করে। এবার একে একে সমস্ত উপকরণগুলো এই বোলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এইভাবে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই সময় যে পনিরটা নিয়েছিলাম, এবার এটা টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমার সম্পূর্ণ পনিরের দরকার নেই। এখানে আমি প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। এবার এইগুলো এইভাবে বড় টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। ফিরে আসলাম 5 মিনিট পর। সমস্ত উপকরণই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার বাটার আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর অ্যাড করে দেব কেটে রাখা পনির। এবার পনিরগুলো 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে ভেজে নিতে হবে। ঠিক এইরকম ভাজা হয়ে আসলে পনিরগুলো নামিয়ে নিতে হবে। পাঁচ থেকে 10 মিনিট সময় নিয়ে সব উপকরণগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সিং জারে বেটে নিতে হবে। এবার মিক্সিং জারে সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব।
একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম ভাবে একটা পেস্ট বানিয়ে নিলেই হবে। এরপর চলে আসি মূল রান্নার দিকে। আবারও ওই কড়াই অ্যাড করে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। বেটে রাখা মশলাটাও অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। এবার স্বাদ মতো নুন দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দু মিনিট মতো খুব ভালোভাবে মশলা কষানো হয়েছে। আবারও 1 থেকে 1.5 মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছোলাও ভেঙে যায়নি। ছোলাগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব ভেজে তুলে রাখা পনির। এবার পনির দিয়েও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফিরে আসলাম 3 মিনিট পর। এবার সবশেষে অ্যাড করে দেব কসুরি মেথি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আবারও সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে বড় ছোলা পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। এটা লুচি, পরোটা, রুটি আর রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়। কাবলি ছোলা পনিরের রেসিপি সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।